আল্লাহ বলে বান্দা আসমান আমি তোর মাথার উপরে একটা দুইটা নয় রে 6টা আসমান ঝুলায়া রাখছি আমি। এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জানো নি সূর্য কত বড়? এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হলো? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাব? কথা হয় না, কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর নাই গায়ে হয়ে যাবে। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা, তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোনো পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোনো ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইব আজরাইল রে আর কে আছে বল? আল্লাহ সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কুল শেষ, এখন আমরা 4 জন আছি। আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 60 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই। মালাকুল মউত আজরাইলকে বলবে আজরাইল যা জিবরাইলকে শেষ করে দে। জিবরাইলও শেষ হয়ে যাবে গো, জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে সেই ইসরাফিলও শেষ। আল্লাহ জিগায় আজরাইল রে আর কে বাকি আছে বল? আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই। আমি তো জান কবজ করি আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আসস? আজরাইল আল্লাহ আমারে কি মারবেন? আল্লাহ কয় তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইতো চিৎকারে। আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছি, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইলও শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? জোরে কোন কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ নাই গো, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ
কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে গুনগুনাইয়া, কিরে পৃথিবীর রাজা বাদশারা আজকে তোরা কোথায়? কত পাওয়ার দেখাইলি, কত ক্ষমতা দেখাইলি, কই তোরা আজকে কোথায়? আজকে কথা বল। কেউ কথা বলে না, সব নিস্তব্ধ, সবই তো ধ্বংস। আল্লাহ একা, কেউ কথা বলে না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা কোথায়? কেউ কোনো কথা বলবে না, সব ধ্বংস, সব ধ্বংস। শেষে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবে এ আজকে আমি রাজত্বের মালিক, আমার রাজত্ব আজকে। আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই একা থাকবে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর গুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। জুড়ে কোন সুবহান। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার কথা একটাই হলো, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার বাবাও না, দাদাও না, সবাই চলে গেছে। আমি আর তুমিও থাকবো না। চলে যেতে হবে 100% জানার পরে। এত নাফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না। আমিও জানি চলে যাব, তুমিও জানো চলে যাবে, চলে যাবই তো, থাকবো না। আমার আগেও কেউ থাকলো না, আমিও থাকবো না। তাহলে মাঝখানে কেন রে আল্লাহর এত নাফরমানি? এত নাফরমানি কেন? বাংলাদেশে মিম্বরে বসে বসে ইমামরা, মসজিদের মিম্বরে বসে এত ওয়াজ করার পরেও আমাদের রক সোজা হয় না। এত মাহফিলে বক্তা ওয়াজ করে বোঝায় রক সোজা হয় না। সোজা তো হইবি, বেঁচে থাকতে হইলি না, মরার পরে সোজা হবি। আল্লাহ আমাদেরকে মরার আগে সোজা হওয়ার তৌফিক দান করুক, আমিন। যেই কথাগুলি বলছি, যদি আমরা এগুলা ইখলাসের সাথে শ্রবণ করি, জীবন পরিবর্তন হওয়ার জন্য কথাগুলি যথেষ্ট। বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহি আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।